সো দেখুন, আমরা যদি এখান থেকে যে কোনো একটি ইউটিউব ভিডিও ওপেন করে নেই, যেমন আমরা যদি এই ভিডিওটি ওপেন করি, সেক্ষেত্রে ভিডিওর নিচে একটি শেয়ার বাটন আছে। এই শেয়ার বাটনে ক্লিক করার সাথে সাথে শুরুতেই আমরা দেখতে পারি এমবেড নামের একটি অপশন আছে। এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখুন এই ভিডিওর সাথে অ্যাভেলেবেল যে এমবেড কোডটি আছে সেটা কিন্তু আমরা পাশেই দেখতে পাচ্ছি। আমরা এই পুরো কোডটিকে যদি কপি করে আমাদের নোটপ্যাডে বসিয়ে দেই, এবং আরেকটা বিষয় আমরা সবাই খুব ভালো করে জানি, যে কোনো ধরনের কোডিং এর কাজ আমাদেরকে অবশ্যই নোটপ্যাড অথবা নোট প্লাস প্লাস ইউজ করে করতে হয়। সো আমরা নোটপ্যাডে আমাদের এই এমবেড কোডটি বসিয়ে দিলাম, এবং পাশাপাশি ট্যাবে যদি আমরা একটি ইউটিউব শর্টসকে ওপেন করি, তাহলে দেখুন এটা আমাদের একটা ইউটিউব শর্টস। এটাকে আমরা ওপেন করলাম, এবং এটার সাথে কিন্তু আরেকটি শেয়ার বাটন আছে। শেয়ার বাটনটিতে যদি ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন এখানে কিন্তু কোনো এমবেড নামের অপশন নেই। দ্যাট মিনস বোঝাই যাচ্ছে ইউটিউব শর্টস এর সাথে এমবেডের কোনো কোড আমরা পাবো না। সেক্ষেত্রে আমরা যদি ইউটিউব শর্টসটাকে আমাদের টোটাল কন্টেন্টের মধ্যে বা যে কোনো ধরনের ব্লগ কন্টেন্ট আমরা পাবলিশ করতে চাই, সেক্ষেত্রে এই পুরো কোডটা আমাদেরকে কপি করে বসাতে হবে। কিন্তু এই কোডটি বসালে আমাদের ইউটিউব শর্টসটা আমাদের কন্টেন্টের মধ্যে পাবলিশ হবে না, বা হলেও সেটা ফ্রুটফুল হবে না। সেক্ষেত্রে বেসিক্যালি আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমাদের ইউটিউব শর্টসের একটা কি আছে, যেটা আমরা পেয়ে যাব youtube.com/shorts/ এরপরে আমাদের একটি কোড থাকে, মানে একটা কি থাকে ইউটিউব শর্টসের কি। এই কিটাকে আমরা জাস্ট কপি করে নিচ্ছি, এবং আমাদের নোটপ্যাডে যদি আমরা নিচে কিটাকে জাস্ট বসিয়ে দিলাম। সো দেখুন, এবার মূলত আমাদেরকে বাকি কোডিং এর কাজটা করতে হবে। ইউটিউবের যে কোনো ধরনের ভিডিও বা টিউটোরিয়ালের ক্ষেত্রে আমাদের এমবেড কোডটা শুরু হয় আইফ্রেম দিয়ে। সো এখানেও আমাদের আইফ্রেম দিয়ে কোডটা শুরু হয়েছে, এবং এখানেই দেখুন https www.youtube.com/embed/ এরপরে একটি কি দেওয়া আছে। এই কিটা ছিল মূলত আমাদের ওই ভিডিওর জন্য, যেটা একটু আগেই আমরা এখান থেকে কপি করেছি। এই ভিডিওটার একটা কি দেওয়া আছে। সো আমরা জাস্ট এই কিটাকে এখান থেকে সরিয়ে দিচ্ছি, রিমুভ করে দিলাম, এবং আমাদের ইউটিউব শর্টস, দ্যাট মিনস এই যে শর্টস ভিডিওটা আছে, এই শর্টস ভিডিওটার যে কোডটা আমরা পাচ্ছি, কোডের সাথে আমরা যে ইউটিউব শর্টসের কিটা পেয়ে যাচ্ছি, এটাকে কপি করে নেওয়ার পরে, যেটা অলরেডি আমরা আমাদের নোটপ্যাডে বসিয়েছি, এটা এখান থেকে আমরা কপি করে নিচ্ছি। আবারও নেওয়ার পরে আমাদের এমবেডের পরে জাস্ট আমরা কিটা বসিয়ে দিলাম। সো কিটা বসিয়ে দেওয়ার পর আমরা যদি এখান থেকে আমাদের কিটা মুছে ফেলি, এবার দেখুন আইফ্রেম দিয়ে আমাদের কোডটা শুরু হয়েছে, এবং আইফ্রেম দিয়ে আমাদের কোডটা শেষও হয়েছে। ইন দ্য মিন টাইম আমরা আমাদের টোটাল কোডের কাজটাও করে ফেলেছি। তেমন কোনো চেঞ্জেস আমাদেরকে করতে হয়নি, শুধুমাত্র আমাদের ইউটিউব ভিডিওর কিটাকে মুছে দিয়ে ইউটিউব শর্টসের যে কিটা আছে সেটাকে আমরা অ্যাড করে দিয়েছি আমাদের টোটাল এমবেড কোডের সাথে। এবার যদি আমরা পুরো কোডটাকে জাস্ট কপি করে নেওয়ার পরে আমরা চাচ্ছি আমাদের ব্লগ কন্টেন্টের মধ্যে সেটাকে পাবলিশ করে দিব। সো এখান থেকে আমি ওয়ার্ডপ্রেসে এসে আমার যে কোনো একটা ব্লগ কন্টেন্ট যদি আমি একটু ওপেন করে নেই, তাহলে দেখুন এটা আমার সেই ব্লগ কন্টেন্ট যেখানে আমি চাচ্ছি যে একটা ইউটিউব শর্টস আমি পাবলিশ করব। সো এই ক্ষেত্রে আমরা যে কোনো একটা প্লেস আগে সিলেক্ট করে নেই। অলরাইট, সো আমরা যদি এখান থেকে সোশ্যাল মিডিয়ার পরে চাচ্ছি যে আমি আমার ভিডিওটা ইউটিউব শর্টসটাকে এখানে অ্যাড করব। সো অ্যাড করার জন্য এখানে ফার্স্ট অফ অল একটা টেক্সট অ্যাড করে দিব, কারণ আমরা যদি ডিরেক্টলি এখানে শর্টসের কোডটা দিয়ে দেই, দেওয়ার পরে যখন আমাদের টোটাল ভিডিওটা চলে আসবে, মানে ইউটিউব টিউটোরিয়ালের যে শর্টসটা ছিল সেই শর্টসের ভিডিওটা যখন চলে আসবে, সেটাকে আমরা এখান থেকে চাইলে কোনো অ্যালাইনমেন্টে নিতে পারবো না। রাইট সাইডেও নেওয়া পসিবল না, লেফট সাইডেও নেওয়া পসিবল না, ইভেন সেন্টারে নেওয়াও পসিবল না। সো সেটার জন্য আমাদেরকে প্রথমেই কাজ করতে হবে, আমাদেরকে একটা লেখা অ্যাড করে দিচ্ছি, একটা নর্মাল টেক্সট অ্যাড করে দিলাম। এবার এটাকে সিলেক্ট করে আমরা যদি মিডল অ্যালাইনমেন্টে নিয়ে আসি, সো আনার পরে এখান থেকে আমরা আপডেট করে দিলাম। দেওয়ার পর এবার দেখুন আমার টেক্সটটা কিন্তু মিডল অ্যালাইনমেন্টে চলে আসছে। সো মিডল অ্যালাইনমেন্টে আমি আমার টেক্সটটাকে দেখতে পাচ্ছি। আমি এক্স্যাক্টলি এই জায়গাতে এসেই আমার ওই ইউটিউব শর্টসটাকে অ্যাড করে দিব। সো অ্যাড করে দেওয়ার জন্য আমরা ওয়ার্ডপ্রেসে ভিজুয়াল থেকে টেক্সট অপশনে চলে আসি। সো আসার পরে দেখেন এখানে আমি সিলেক্ট করে রেখেছিলাম দেখে টেক্সটে আসার সাথে সাথে কিন্তু আমি এটাকেও খুঁজে পাচ্ছি। সো আপনারাও এভাবে চাইলে ইজিলি খুঁজে পেতে পারেন যেই টেক্সটটাকে আপনি খুঁজতে চাচ্ছেন। সো এই জায়গাতে এসে আমরা শুধুমাত্র ক্লিক হিয়ার এই কথাটাকে কেটে দিচ্ছি, এই টেক্সটটাকে কেটে দিলাম, এবং আমাদের এই যে কোডটাকে আমরা মাত্র তৈরি করেছি
আইফ্রেম এমবেড কোড, এই এমবেড কোডটাকে আমরা কপি করে নিচ্ছি। নেওয়ার পরে আমাদের ক্লিক হেয়ারের জায়গাতে আমরা জাস্ট এটাকে রিপ্লেস করে দিচ্ছি। দেওয়ার পর এবার যদি আমরা একটু আপডেটে ক্লিক করি, সো এবার যদি আমরা ভিজুয়ালে চলে আসি, ভিজুয়ালে এসে আমরা জাস্ট একবার আপডেটে ক্লিক করলাম। এবার আমরা একটু খুঁজে দেখি যে আমরা মাত্র যে শর্টসটাকে অ্যাড করেছি সেটাকে অ্যাড হয়েছে কিনা। সো দেখুন কত সুন্দর করে আমরা যেই অ্যালাইনমেন্টে চাচ্ছিলাম সেই অ্যালাইনমেন্টেই কিন্তু আমাদের ইউটিউবের শর্টসটাও অ্যাড হয়ে গিয়েছে। সো আমরা যদি এটাকে একটু ওপেন করি, দেখেন এখন কিন্তু আমাদের এক্স্যাক্টলি সেই শর্টসটাই চলে আসছে যেটা আমরা মাত্র এখান থেকে দেখেছি। অলরাইট, সো এইভাবেই মূলত আমাদেরকে যে কোনো ধরনের কন্টেন্টের মধ্যে ইউটিউব শর্টসটাকে অ্যাড করে দিতে হয়। যেহেতু ইউটিউব শর্টসের সাথে আমরা কোনো ধরনের এমবেড কোড পাচ্ছি না, সেক্ষেত্রে আমাদের যে কোনো র্যান্ডম ইউটিউব ভিডিও থেকে এমবেড কোড কপি করে শুধুমাত্র কিয়ের অপশনটাতে এসে আমাদের ইউটিউব শর্টসের যে কিটা থাকবে সেটা বসিয়ে দিতে হবে। তাহলে খুব ইজি ওয়েতে আমরা আমাদের এমবেড কোড তৈরি করতে পারবো এবং সেই এমবেড কোডটা আমাদের কন্টেন্টের মধ্যে পাবলিশ করে দিলে আমাদের ইউটিউব শর্টসও কিন্তু আমাদের ব্লগ কন্টেন্টের মধ্যে চলে আসবে। আশা করি আমাদের আজকের এই টিউটোরিয়ালটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং ভবিষ্যতে এরকম আরও নতুন নতুন ইউটিউব টিউটোরিয়াল পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।